আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো টপ সার্ভে, 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন এবং হেই ক্যাশের ক্যাশ উইথড্রোর সময় যে টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় তার সমস্যার সমাধান। আমরা যখন এই সকল ওয়েবসাইট যেমন 5 সার্ভেতে ক্লেম রিওয়ার্ডসের অ্যামাউন্ট পূর্ণ করি এবং রিওয়ার্ডস ক্লেম করতে চাই, তখন দেখা যায় আমাদের বেশিরভাগ অ্যাকাউন্টেই টেকনিক্যাল এরর চলে আসে। এই ধরনের টেকনিক্যাল এরর সাধারণত আমরা অ্যাকাউন্ট খোলার সময় কিছু নিয়ম ফলো না করে অ্যাকাউন্ট খুলে ফেলার কারণে হয়ে থাকে, এবং পরবর্তীতে যখন রিওয়ার্ডসগুলো ক্লেমের সময় হয় এবং ক্লেম করতে যাই, তখন এই ধরনের টেকনিক্যাল এরর আমরা দেখতে পারি। দেখা যায় আমরা অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করি এক জিপ কোডের আইপি এবং অ্যাকাউন্ট খুলি অন্য জিপ কোডের এবং কাজ করে থাকি অন্য জিপ কোডের আইপি দিয়ে। বর্তমানে দেখা যায় এই সকল অ্যাকাউন্টে যখন নাম্বার ভেরিফিকেশন আসে তখন বাইপাস করা যায় না বললেই চলে। সেই কারণে আপনারা এখানে যে কাজটি করেন, যে কোনো একটি ওয়েবসাইট থেকে ওয়ান টাইম নাম্বার নিয়ে এখানে দিয়ে দেন। তারপর দেখা যায় অ্যাকাউন্টটি 24 ঘন্টা রিভিউতে যাওয়ার পর 15 দিনের হোল্ডে চলে যায়। তাছাড়াও আপনার সার্ভের আনসার কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে, এই ধরনের সমস্যা আপনার সামনে চলে আসবে। এখন আমি আপনাদের দেখাবো কি কি নিয়ম ফলো করে আপনারা এইসব সার্ভে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন। এই সকল সার্ভে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে আপনার আইপিটি চেক করে নেওয়া। আর আপনার আইপিটি চেক করে নেওয়ার জন্য আপনি চলে আসবেন whuer.com-এ। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি ওয়েবসাইটেরই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো who.com-এ আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন মাই আইপি সেকশনে এখানে আপনার আইপিটি শো করতেছে। এখান থেকে আপনারা যে মাই আইপিটি দেখতে পাচ্ছেন, এই আইপিটি কপি করে নেবেন। এখান থেকে আইপিটি কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন ipinfo.iu-তে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন মাই আইপি অর এখানে একটা বক্স সেকশন দেওয়া আছে। এখানে আপনি আপনার আইপিটি পেস্ট করে দিবেন এবং সার্চ করবেন। সার্চে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে আইপি জিও লোকেশন নামে একটি সেকশন রয়েছে। এখান থেকে আপনি সিটি, স্টেট, কান্ট্রি এবং পোস্টাল কোড এই 4টি অংশ কপি করে নেবেন। কপি করার পর আপনার যে এসএসএনটি রয়েছে, মানে আপনি যে এসএসএন ব্যবহার করে এই সকল ওয়েবসাইটে কাজ করবেন, সেই এসএসএন এর নিচে এই অ্যাড্রেসটুকু মানে এই সিটি, স্টেট এবং জিপ কোডটুকু আপনি পেস্ট করে দেবেন। এবং এখানে নাম অনুযায়ী যে নামটি রয়েছে সেই নাম অনুযায়ী আপনি একটি ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। আমি এখানে ব্যবহার করছি মাইক্রোসফটের আউটলুক ইমেল অ্যাড্রেস। এখানে আমি আপনাদের দেখাইনি কি করে মাইক্রোসফটের ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করতে হয়। তবে আপনারা যদি দেখতে চান কি করে মাইক্রোসফটের ইমেল অ্যাড্রেস নাম্বার ভেরিফিকেশন ছাড়াই খোলা যায়, তাহলে আপনারা চলে যেতে পারেন আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে, যেখানে আমি আপনাদের দেখিয়েছি কি করে নাম্বার ভেরিফিকেশন ছাড়াই আপনারা মাইক্রোসফটের আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাব 5server.com-এ। 5server.com-এ যাওয়ার পর এই যে উপরে থাকা ডাইন সাইডে যে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশনটি রয়েছে, এখানে এসে ইমেল সেকশনে আমরা এখন এই মুহূর্তে যে ইমেলটি ক্রিয়েট করেছি তা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নিচে এই যে পাসওয়ার্ড সেকশনে একটি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটি চেকমার্ক করে দেব। তারপর এখান থেকে ক্লিক করব কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলা হবে যে আপনার মেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য। মেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য আপনি চলে আসবেন আপনার আউটলুক অ্যাকাউন্টে, এবং এখানে আসার পর দেখতে পারবেন ইনবক্সে যদি মেলটি না এসে থাকে তাহলে আপনি একটু চেক করবেন জাঙ্ক ইমেলে। জাঙ্ক ইমেল থেকে এই ইমেলটিকে আপনি সরাসরি নিয়ে আসবেন যে ইটস নট এ জাঙ্ক ক্লিক করে আপনার মেন ইনবক্সে। মেন ইনবক্সে আনার পর আপনার এই 5server যে মেলটি এসেছে তার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস। আপনি এখানে সরাসরি লেফট ক্লিক করবেন না, এখানে আপনি রাইট ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। লিঙ্কটি কপি করার পর আপনি আবারও চলে যাবেন যেই ব্রাউজারে আপনি 5server কাজটি করতেছেন সেই ব্রাউজারে। সেই ব্রাউজারে আসার পর এখান থেকে একটি নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনি যে লিঙ্ক করা কপিটি এখানে পেস্ট করে দেবেন। তারপর ক্লিক করবেন ইন্টার। ইন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন 5server মেইন ইন্টারফেসে, এবং এখানে আপনি আপনার প্রোফাইলটি কমপ্লিট করবেন প্রথম একটি ছোট্ট সার্ভে দিয়ে। এই সার্ভেটি কি করে কমপ্লিট করতে হয় তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট সার্ভেটি মূলত হলো একটি প্রোফাইল সার্ভে, যার উপর বেস করে পরবর্তীতে সকল সার্ভে আপনার প্রোফাইলে ম্যাচ করবে। এখানে আপনি ইনফরমেশন দিতে যদি ব্যর্থ হন অথবা ভুল ইনফরমেশন দেন, তাহলে পরবর্তীতে সার্ভেগুলো আপনার প্রোফাইলে কম ম্যাচ করবে। ঠিক সেই কারণেই
আপনারা এখানে চেষ্টা করবেন ভালো একটি ডেমোগ্রাফিক প্রোফাইল দিয়ে এই প্রোফাইলটি কমপ্লিট করার জন্য। আপনারা যারা আমার সাথে কাজ করতে আগ্রহী তাদেরকে আমি একটি ডেমোগ্রাফিক প্রোফাইল দিয়ে দেবো, যেখানে প্রায় 80টিরও উপরে কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনের আনসার রয়েছে। এই সকল ডেমোগ্রাফিক প্রোফাইলের কোশ্চেন এবং কোশ্চেনের আনসার ব্যবহার করে আপনারা প্রায় 98% সার্ভেতে কোয়ালিফাই হতে পারবেন। তাছাড়াও আমি এখানে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা ব্যবহার করে আপনাদের সার্ভের আনসার কোয়ালিটির উপরে টেনশন করতে হবে না। আমি আপনাদের কিছু ইনফরমেশন নোটপ্যাড আকারে দিব, যা আপনারা আপনাদের চ্যাটজিপিটিকে পেস্ট করে এখানে সার্ভেতে কোশ্চেন করা সকল কোশ্চেন জাস্ট ওখানে আস্ক করার সাথে সাথে আপনাদের 100% কোয়ালিটিফুল আনসার দিয়ে দিবে। সেই আনসারগুলো এখানে এনে সার্ভেতে জাস্ট আপনি ম্যানুয়ালি টাইপ করে দিয়ে দেবেন। তাহলে আপনার সার্ভের আনসার কোয়ালিটি নিয়ে কোনো টেনশন থাকবে না। সম্পূর্ণ 100% অ্যাকুরেট আনসার আপনি এখানে দিতে পারবেন। তাছাড়াও আপনারা আমার কাছে পেয়ে যাবেন নাম্বার ভেরিফিকেশন, ডেইলি আইপি, মান্থলি আইপি, আরডিপি, বিপিএস ও ক্যাশ আউটের সকল সুবিধা। ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে। এখানে আমি আপনাদের বলে দিব কি করে আপনারা আমার টিমে জয়েন হতে পারবেন। আমার টিমে জয়েন হয়ে যাওয়ার পর আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব, যে সকল ইনফরমেশনগুলো আপনারা ব্যবহার করে সার্ভেতে 100% কোয়ালিটিফুল আনসার করতে পারবেন। এবং আপনাদের আমি এমন কিছু ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটগুলো আপনাদের ব্যান কম করবে এবং এখান থেকে আপনারা একটা লং টাইম আর্নিং করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি এখানে আমাদের প্রোফাইল সার্ভেটি কমপ্লিট করেছি। এখন আমরা পরবর্তী সার্ভের জন্য রেডি। আমরা এখানে যদি কয়েকটা সার্ভে কমপ্লিট করার পর দেখা যায় যে এখানে একটা নাম্বার ভেরিফিকেশন চায়। এই নাম্বার ভেরিফিকেশন একটি ইম্পর্ট্যান্ট ম্যাটার্স, যেটার জন্য টেকনিক্যাল এরর আসে। এখানে নাম্বার ভেরিফিকেশনের সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যে এসএসএন বা এরিয়া কোড রয়েছে সেই এরিয়া কোড অনুযায়ী এখানে নাম্বার ব্যবহার করবেন। সাপোজ আমি এখানে ডলার্স মানে টেক্সাসের নাম্বার ব্যবহার করতে হবে। সো টেক্সাসের নাম্বারের ক্ষেত্রে আমি গুগলে গিয়ে সার্চ করব টেক্সাস এরিয়া কোড। এখানে এরিয়া কোড অনুযায়ী যে নাম্বারটি শো করবে সেই নাম্বার অনুযায়ী আমি এখানে একটি নাম্বার ভেরিফিকেশনের জন্য দেব এবং তারপর যে ওটিপি আসবে তা এখানে দিয়ে দেব। আশা করি এখানে নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারেন 12 ঘন্টা রিভিউ শেষে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে আপনার কাছে এবং আপনি সার্ভেতে কন্টিনিউ করতে পারবেন এবং ক্যাশ আউটের ক্ষেত্রেও আপনার এরর প্রবলেমটি দেখা দিবে না। তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে এরর প্রবলেমটি চলে আসে, তাহলে আপনি যেই কার্ডে উইথড্র দেন রেগুলার, সেই কার্ডটি চেঞ্জ করে, যেমন আপনি রেগুলার উইথড্র দেন এসিএইচ কার্ডে, আপনি সেখান থেকে কার্ড চেঞ্জ করে আপনি যাবেন অ্যামাজন কার্ডে অথবা অ্যাপল গিফট কার্ডে অথবা অন্য আপনার ইচ্ছা মতো যে কোনো কার্ডে। এই কার্ডগুলো আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 দিন পর পর আপনার আইডিতে ঢুকে। যত বেশি দেরি হবে তত বেশি আপনার জন্য ভালো। এবং চেষ্টা করবেন এই আইডির যেই জিপ কোডে যেই আইপি ব্যবহার করেছেন সেই আইপিটি ব্যবহার করে এই আইডিতে ঢোকার জন্য। তাহলে আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের সাথে সার্ভে টিমে জয়েন করে কাজ করতে হলে যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।